الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله محترم মুসল্লিবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল ইজ্জা আমাদেরকে জুমার দিন তার ঘরে সালাতুল জুমার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে একটি মোবারক দিন ইয়াউমে আশুরা, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। অনেকেই হয়তো আজকে রোজা রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের এই রোজাকে কবুল করে নিন। ইয়াউমে আশুরা একটি ঐতিহাসিক দিন। আমরা অনেকে এই দিন বলতে বা এই দিনের মর্যাদা বলতে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাত মুসলিম উম্মার জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। কিন্তু এই দিনের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে না, বরং এই দিন আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকেই আল্লাহ তাআলা এই দিনকে মহিমান্বিত এবং মর্যাদাবান করেছেন। এই দিনের সাথে অন্যান্য অনেক নবী আম্বিয়া আলাইহিমুস সালামের ইতিহাস জড়িত। ইয়াউমে আশুরা, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকেই মহিমান্বিত এবং মর্যাদাবান ঘোষণা করেছেন। আমরা জানি যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তাই ইয়াউমে আশুরার একটি শিক্ষা হলো আল্লাহমুখী হওয়া, আল্লাহ তাআলার কাছে তওবা করা। হাদিস শরীফে এসেছে যে তাবাল্লাহু ফীহি কওমান
এই দিনে আল্লাহ তাআলা বিভিন্ন কওমের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। ফায়ুতাবু ফীহি আখারিন, আল্লাহ তাআলা এই দিন অন্যান্যদেরও তওবা কবুল করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন কওমে ইউনূসের তওবা কবুল করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, সেই আল্লাহ এখনো তো আছেন। তো আমি যদি আমার গুনাহের জন্য তওবা করি, আমার পূর্ববর্তী অপরাধকে স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি, তওবা করি, এবং আল্লাহ তাআলা অবশ্যই আমার এই তওবা কবুল করবেন। তো আমার আশুরার একটি শিক্ষা হলো তওবা। এই তওবা আল্লাহমুখী হওয়া, এটা সময় থাকতেই করতে হবে। যেমন না যে আমি অপেক্ষা করলাম, যে অপেক্ষা করি আরো বয়স হোক, আরো সময় যাক, পরে একসাথে হজ করে ভালো হয়ে যাব, একসাথে আমি তওবা করে শেষ মুহূর্তে আমি ভালো হয়ে যাব। তো এই সময় ক্ষেপণ করা এটা বোকামি ছাড়া কিছুই না। কারণ মানুষ তার হায়াতের দৈর্ঘ্য সম্পর্কে জানে না, কখন তার হায়াত শেষ হয়ে যাবে। তো এই জন্য তওবার জন্য বিলম্ব না। কোরআনের আয়াত বলে যে তওবার নিয়ম হলো সাথে সাথে করা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাহ সুম্মা তাবা, যে সাথে সাথে তওবা করা। হাদিস শরীফে এসেছে আতবিআস সাইয়্যাতাল হাসানা, যে কোনো মন্দ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করে ফেলো, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নাও। যাতে এমন না হয় যে তওবা করার আগে, গুনাহের আগেই মৃত্যু হয়ে গেল। কোরআনে যে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে, ফিরআউনের ঘটনা এসেছে, সেখানেও দেখা যায় যে ফিরআউন ও তার কওম তওবা করেছিল। মূসা আলাইহিস সালাম তিনি যে আল্লাহ এর কথা বলতেন, তিনি যে রবের কথা বলতেন, সেই রবের উপর ঈমান এনেছিল। কিন্তু সেটা ছিল অসময়ে, এমন সময় যেই সময় আযাব চলে আসে, এরপর আর ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি যখন মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা বলছেন এই পাহাড়কে আমি ভাগ করে দিলাম, সমুদ্রকে যখন আমি বিভাজিত করে দিলাম, রাস্তা তৈরি করে দিলাম, ফাআতবাহু ফিরআউন, ফিরআউন তাকে অনুসরণ করে পিছু পিছু গেল। এরপর যখন নাকি শাস্তি শুরু হয়ে গেল, সেই রাস্তা ডুবে গেল, সমুদ্রের পানি যখন নাকি চারদিক থেকে চলে আসলো, সে কি বলল? ফিরআউন বলল আমানতু, আমি এখন ঈমান আনলাম। যে মূসা আলাইহিস সালাম যার প্রতি ঈমান এনেছে, আমি এখন তার প্রতি ঈমান আনলাম। সেই আল্লাহ এতদিন তো নিজেকে রব বলতো, এতদিন নিজেকে রব বলতো, নিজেকে ইলাহ দাবি করত, কিন্তু এখন সে সত্যি সত্যি মন থেকে ঈমান আনলো। কিন্তু এটা কি সময় হয়েছে না অসময়? অসময়। এই অসময়ে তওবা করার কারণে তওবা কবুল হয়নি। ফেরেশতা বলল আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে এখন তুমি তওবা করলে, এখন তো তওবার সময় না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ তুমি সারা জীবন অন্যায় করেছো, নাফরমানি করেছো, তো এই সময়টা কবুলের সময় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসাতে যে সেই তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবা, আল্লাহ বলছেন সেটা তওবাই না। কোনটা? যারা জীবন ভর অপকর্ম করতে থাকে, গুনাহের কাজ করতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু উপস্থিত হয়, মৃত্যু কাছাকাছি চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, সে বলে যে আমি এখন তওবা করলাম। আল্লাহ তাআলা বলছেন তার তওবা তো কবুল হয়ই না, সেটা তো তওবাই না, বরং সে কাফের হয়ে মৃত্যুবরণ করে। এজন্য সময় থাকতেই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিতে হবে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আর কত সময় ক্ষেপণ করবে, আর কতকাল দেরি করবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি সময় হয় নাই? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, কাফেরদেরকে না, মুমিনদেরকে বলছেন আল্লাহ তাআলা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনো সময় হয় নাই? এখনো কি বুঝে আসে নাই যে সে আল্লাহমুখী হবে? নাকি সে বিলম্ব করতে করতে
সেই পূর্ববর্তী সেই জাতিদের মতো হয়ে যাবে যে ফাকাসাত কুলুবুহুম, যাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল আর সেই কঠিন অন্তরে তওবা নসিব হয় নাই। তো অন্তর কঠিন হয়ে যাওয়ার আগে, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হওয়ার আগেই আল্লাহমুখী হতে হবে। মুহতারাম, আজকে ইয়াম আশুরা, এই দিনের মর্যাদা অনেক আগে থেকেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই দিনে হওয়ার কারণে এই দিনের মর্যাদা বাড়েনি, বরং একটি বরকতময় আম্বিয়া আলাইহিমুস সালামের স্মৃতি বিজড়িত দিন হওয়ার কারণে, এই দিনে শাহাদাত বরণ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই দিনে শাহাদাত বরণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাও আরো মর্যাদাবান হয়েছে, যে তিনি একটি মহান দিনে শাহাদাত বরণ করেছেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে, আমাদের আহলে বাইত সম্পর্কে আমাদের সুধারণা থাকতে হবে। আহলে বাইত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন সুউচ্চ, তার পরিবারের মর্যাদা আছে এবং তার পরিবারের প্রতিও মহাব্বত পোষণ করতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাব্যাকারে বলছেন, ইয়া আহলাল বাইতি, হে আহলে বাইত, নবীর পরিবারের সদস্যবৃন্দ, ইয়াকফিকুম আযীমাল ফখরি আন্নাকুম লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যে নবী পরিবার, তোমাদের প্রতি মুহাব্বত প্রদর্শন করা, তোমাদেরকে ভালোবাসা, এটা তো ফরদুম মিনাল্লাহ ফিল কোরআন, এটা তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই ফরজ করে দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা, যেটা তো ইমাম শাফিঈ বলছেন, যেটা তো আল্লাহ তাআলাই কোরআনে নাজিল করে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো হে আহলে বাইতের সদস্যরা, ইয়াকফিকুম আযীমাল ফখরি, যে তোমাদের গর্ব এবং খুশির জন্য তো এটাই যথেষ্ট যে লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, তোমাদের উপর যে দুরূদ পড়ে না তার নামাজই হয় না। যে আমরা নামাজের মধ্যেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই আল অর্থ কি? পরিবার, পরিবারের সদস্য। কোরআনে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে আহলে বাইত বলছেন। আহল অর্থ পরিবার, বাইত অর্থ ঘর। হে ঘরের মানে পরিবারের সদস্যবৃন্দ, যেটা একটা পরিভাষা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে আহলে বাইত বলা হয় বা আলে বাইত বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যে হে আহলে বাইত, আল্লাহ তাআলা তোমাদের থেকে সকল অপবিত্রতা এবং কলুষতাকে আল্লাহ তাআলা দূর করতে চান। আল্লাহ তাআলা দূর করে দিচ্ছেন। যে কোনো কুফরি, শিরকি, নেফাকি, কোন ধরনের চারিত্রিক স্খলন, কোন ধরনের অপরাধ, কোন ধরনের ত্রুটি বিচ্যুতি এই আহলে বাইতকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা সেটাকে সরিয়ে দিচ্ছেন। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, আল্লাহ তাআলা চান যে আহলে বাইত থেকে সকল কলুষতা, ত্রুটিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ পবিত্র রাখতে চান। এই আয়াত উম্মে সালামা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী সহধর্মিনীদেরকে আমরা বলি উম্মুল মুমিনিন, মুমিনদের মা। এটা কেন বলি? এটা কোরআনের নির্দেশ। সূরা আহজাবে আছে, ইন্না আওলান নাস আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে নবীর স্ত্রী হলো এই উম্মাহ, মাতা, সকলের মা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার কোনো স্ত্রী বিবাহ করেননি, নতুন করে কাউকে বিবাহ করেননি, কারণ তারা ছিলেন উম্মার মাতা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তো উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে
এই আয়াত যখন নাজিল হয় যে আল্লাহ তাআলা আহলে বাইত থেকে সকল ত্রুটি কলুষতা অপবিত্রকে আল্লাহ তাআলা দূর করতে চান এবং তাদেরকে পরিপূর্ণ পবিত্র রাখতে চান, এই আয়াত যখন নাজিল হয়, দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ফাজাল্লালাহুম বিকিসাইন, একটি চাদর দ্বারা তাদেরকে আবৃত করলেন, ঢেকে ফেললেন। ও আলীউন খালফা যাহরিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন, তাকেও তিনি ডেকে নিয়ে সেই চাদরের মধ্যে ঢেকে ফেললেন। তার প্রিয় কন্যা কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর তিনি বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আযহিব আনহুম রিজ, আপনি তাদের থেকে সকল কলুষতা ত্রুটিকে দূর করে দেন, ওয়াতাহহিরহুম তাতহীরা, তাদেরকে আপনি পবিত্র করে দিন। এই পবিত্র মানে ঈমানের পবিত্রতা, এই পবিত্র মানে আত্মিক পবিত্রতা, এই পবিত্রতা মানে তাদেরকে জান্নাতি হওয়া, যে গুনাহ মুক্ত রাখা, যে আল্লাহ যারা জান্নাতে যাবে তারা তো গুনাহ থেকে সব ধরনের কলুষতা থেকে পবিত্র হয়েই জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করছিলেন, তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকে তো চাদরের মাঝখানে নেননি, তো তিনি বললেন, ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ, আমিও কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়াত তো তোমাদের ব্যাপারেই নাজিল হয়েছে, ওয়া আনতি আলা মাকানিক, তুমি তো স্বস্থানেই আছো, মর্যাদাবান স্থানেই আছো। এই আয়াত যে নাজিল হয়েছে এটা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে আলোচনা হচ্ছিল, তখন এই আয়াত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে, হাদিস এবং কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে তার সম্মানিত স্ত্রীবৃন্দ, তার কন্যা, তার সন্তান, তার জামাই, এই যে তার পরিবার, এই পরিবার সকলেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি ধারণাকে স্বচ্ছ রাখা, এটা মুসলমানদের জন্য ফরজ। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে পবিত্র রাখতে চাই, আমি তাদেরকে সম্মানিত রাখতে চাই। তাদের সম্মান, এই আহলে বাইতের সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তবে আহলে বাইতকে সম্মান করতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটা ইসলামের মৌলিক ধারণার সাথে সাংঘর্ষিক, যে মুহাব্বত করতে গিয়ে অতিরঞ্জন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারেও সতর্ক করেছেন যে সাবধান, অন্যান্য নবীদের ব্যাপারে যেমন গলাওয়াত হয়েছে, যে ভালোবাসা শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে যেরকম সীমা লঙ্ঘন হয়েছে, তোমরা কিন্তু আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করবে না। পূর্ববর্তী কোন কোন নবীর চিত্র অঙ্কন করা হয়েছে, কোন নবীর এরকম মূর্তি বানানো হয়েছে তার ইন্তেকালের পরে, তার কওম ভ্রষ্ট হয়ে গিয়ে। কোন নবীর উপর এরকম ঘর তৈরি করে তাকে সিজদা করা হয়েছে, শিরকের কাজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারেও সম্মান ভক্তি এর ক্ষেত্রেও শারঈ যে মানদণ্ড, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তেমনি ভাবে আহলে বাইত যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা, তাদের প্রতি আমাদের মুহাব্বত থাকতে হবে, সম্মান থাকতে হবে। তবে সেই সম্মানের মধ্যেও, মুহাব্বতের মধ্যেও একটা সীমানা থাকতে হবে। এমন যেন না হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বলতে গিয়ে কোনোভাবে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে খাটো করা হয়, এমন যেন না হয়। তাহলে আকীদা নষ্ট হয়ে যাবে, ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে। এমন যেন না হয় যে আম্মাজান ফাতিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করা হয় যেটা শারঈ মানদণ্ডের বাইরে, যেটা সম্মানের বদলে অসম্মান হয়ে যায়, এমন কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযাক্কিরুকুম ফি আহলি বাইত, আমি তোমাদেরকে আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করতে বলছি। অর্থাৎ তাদের ব্যাপারে যেন বাড়াবাড়ি করা না হয়, তাদের সম্মানকেও যেন সংকোচন করা না হয়, সম্মানহানি যেন করা না হয়, আবার সম্মান দিতে গিয়ে যেন বাড়াবাড়ি না হয়ে যায় যে ইসলামের কোনো মৌলিক বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল, কোনোভাবে শিরক হয়ে গেল। আমি কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু চায়, কেউ যদি এরকম উসিলা বা
সরাসরি চাওয়া সেটাও তো শিরক হয়ে যাবে। তো সম্মানের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে যে শারঈ মানদণ্ড সেটা বজায় রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযাক্কিরুকুমুল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিতে চাই, ফি আহলি বাইত, আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহকে স্মরণ করিয়ে দিতে চাই। অপর এক হাদিসে তিরমিজি শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াবগাদু আহলাল বাইত রাজুলুন ইল্লা আদখালাহুমুন নার, কেউ যদি আহলে বাইত আমার পরিবারের প্রতি দুশমনী রাখে, কেউ যদি এরকম বিদ্বেষ রাখে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলাল বাইত, যে তোমাদের সামনে আল্লাহ তাআলার কিতাব আছে এবং আমার আহলে বাইত তারা আছে, যে এই লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, হাউজে কাউসারের আগ পর্যন্ত এই কোরআন এবং আহলে বাইত আমার থেকে পৃথক হবে না, আমার সাথেই তারা থাকবে। ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, আমার পরে তোমরা এই কোরআনের সাথে কি আচরণ করবে, আহলে বাইতের সাথে কিরকম আচরণ করবে, এই ব্যাপারে সতর্ক থাকো। মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যতম সদস্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাহাদাত ইয়াউমে আশুরাতে হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিবের বিষয়, তার মর্যাদার বিষয়, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল, এই ব্যাপারে একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত ভালোবাসতেন যে বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, ফাতিমাকে বলতেন, উদঈ লিয়াবনাইয়া, আমার এই দুই সন্তানকে আমার কাছে আনো, ফায়াশুমুহুমা ওয়া ইয়াদুম্মুহুমা ইলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে, কোলে নিয়ে ঘ্রাণ শুঁকতেন। বাচ্চাদেরকে আমরা অনেক সময় কাছে নিয়ে ঘ্রাণ শুকি না, কপালে গাল থেকে ঘ্রাণ শুঁকতেন। ওয়া ইয়াদুম্মুহুমা ইলাই, তার শরীরের সাথে তিনি মিশাতেন, এরকম জড়িয়ে ধরতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একবার চুমু খাচ্ছিলেন, এক বেদুইন আসছে যে আপনারা বাচ্চাদেরকে এরকম শিশু বাচ্চাদেরকে চুমু দেন, আমরা তো এটা কখনোই করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা মুহাব্বত উঠিয়ে নিয়েছেন, এই জন্য তোমরা শিশু সন্তানকে চুমু খাও না। তো শিশুদেরকে চুমু খাওয়া, তাদেরকে কাছে নিয়ে মুহাব্বতের সাথে তাদের ঘ্রাণ শোকা, তাদেরকে এরকম কোলে নেওয়া, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের ব্যাপারে বলেন যে ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা খুতবায় এই অংশটা বলি যে হাসান হুসাইন তারা জান্নাতের যুবকদের সর্দার। ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা, এর পরের অংশ যে তারা হলো জান্নাতের যুবকদের সর্দার, আর তাদের বাবা আলী তাদের থেকে উত্তম। তাহলে সে কতই না উত্তম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তার মুহাব্বতের কারণে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়, তার মাথা ছিন্ন করে সেই পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কাছে যখন আনা হয়, তার সেই টেবিলের উপর রাখা হয়। হুসাইন বিন জিয়াদ সে তখন কুফার গভর্নর, সে চেয়ারে বসেছিল। তো সে একটা কাঠি নিয়ে, বিকাদিবিন ফি আনফিহি, সে কত বড় আল্লাহর দুশমন, সে একটা কাঠি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় খোঁচা দিচ্ছিল, তার সেই কর্তিত মাথায়, এবং বলছিল মা রাআইতু হুসনাম মিন হাযা, আমি তো এত সুন্দর মাথা কখনো দেখিনি, এত সুন্দর চেহারা দেখিনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য সহ্য করতে পারলেন না, তিনি দাঁড়িয়ে বললেন যে সাবধান হও, আমা ইন্নাহু মিন আশবিহিমা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যার চেহারা নিয়ে বিকৃত করছো, যার চেহারা নিয়ে তাচ্ছিল্য করছো, মনে রেখো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এবং সে দেখতে অনেকটা আল্লাহ রাসূলের চেহারার মতোই। তার চেহারা অনেকটা আশবাহুহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারা অনেকটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হাসান হুসাইনের চেহারার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাদৃশ্য ছিল। তো মুহতারাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, এই ব্যাপারে আমাদের তার শাহাদাত
এবং তার শাহাদাতের সাথে যুক্ত যে ঘটনাবলী, এই ঘটনাবলীর নানা রূপ ব্যাখ্যা আছে। আমি কয়েকটি উসুলি কথা বলবো, কিছু মূলনীতি বলবো, যে এখানে কিছু বাড়াবাড়ি আছে, যে কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা, উলামায়ে হাক্কানি যারা, তারা মুতাদিল একটা ভারসাম্যপূর্ণ অবস্থান রাখেন সব ক্ষেত্রেই। কারণ কোন ক্ষেত্রেই বাড়াবাড়ি এটা উচিত না। কেউ কেউ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা বলতে গিয়ে, তার শাহাদাতের জন্য দায়ী কারা সেটা বলতে গিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ইয়াজিদ, সেই ইয়াজিদকে দোষারোপ করতে গিয়ে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও দোষারোপ করে, তাকেও গালমন্দ করে, অথচ তিনি সাহাবী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন, যেই কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নির্দেশ প্রাপ্ত হয়ে কোরআন লিখেছিলেন, কোরআনের আয়াত লিখেছিলেন, তাদেরকে বলা হয় কাতেবে ওহী, ওহীর লেখক। সকলের জন্য ওহী লেখার অনুমতি ছিল না, কয়েকজন বিশিষ্ট সাহাবীর সেই অনুমতি ছিল। সেই কাতেবে ওহীর অন্যতম একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবীদের ব্যাপারে আলোচনা স্বচ্ছ রাখতে হবে, তাদের সম্মানের ব্যাপারে আমাদের আকীদা স্বচ্ছ রাখতে হবে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দায় দিতে গিয়ে ইয়াজিদের সমালোচনা করতে গিয়ে আমরা যেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী, কিবারে সাহাবীদের সমালোচনায় যেন লিপ্ত না হই। এটা রাফিদিয়া যারা শিয়া, তারা এটা করে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বর্ণনা করতে গিয়ে এমন কোন বিকৃতি নাই তারা করেনি। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ববর্তী যে তিনজন খলিফা ছিল প্রত্যেককে গালমন্দ করে। শুধু তাই না, তারা যখন শিয়া ধর্মে কাউকে দীক্ষিত করে, কেউ যদি শিয়া হতে চায়, তখন তাকে যে কালিমা পড়ায় সেই কালিমার মধ্যে থাকে লানাতুল্লাহ আলা আবি বকর, আবু বকরের উপর লানত, ওমরের উপর লানত, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। তারা এই ধরনের দুঃসাহসিকতা দেখায়। তারা এমনকি তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব, তার মর্যাদা বলতে বলতে এত দূর চলে যায় যে এটাও বলে একটা পর্যায়ে গিয়ে কোন শিয়া আলেম, যে ওহী আলীর কাছে আসতেছিল কিন্তু ভুলক্রমে রাসূলের কাছে চলে আসছে, মাআযাল্লাহ। এই ধরনের কথাও তারা বলে। তাহলে শিয়ারা যে কাফের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু শিয়াদের যে রাফেজি আকীদা, রাফিদিয়াত, যে আহলে বাইতদেরকে সম্মান করতে গিয়ে, তাদের মর্যাদার কথা বলতে গিয়ে, তাদের মর্যাদার সংরক্ষণ করতে গিয়ে অন্য সাহাবীদেরকে গালমন্দ করা, এটা শিয়া না হলেও অনেক ইসলামিক মুসলিম পণ্ডিতদের মধ্যে এই শিয়া যে এই আকীদা, তাদের দ্বারা প্রভাবিত হয়ে, অথবা প্রভাবিত যদি নাও হয় সরাসরি, তাদের চিন্তা চেতনা, তাদের লেখালেখির মধ্যে রাফিদিয়াত পাওয়া যায়, শিয়াইজম পাওয়া যায়, যে তারাও দেখা যায় যে এই ত্রুটি করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বলতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গালমন্দ করে, সাহাবী মনে করে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর জয়ী সাহাবী, এরকম কিবারে সাহাবী, এমনকি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই মুবাশশিরিন যারা সুসংপ্রাপ্ত সাহাবী, তাদেরকেও গালমন্দ করে। তাই এই সীমা লঙ্ঘন করা যাবে না। একইভাবে অনেকে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রদ করতে গিয়ে এটা হয় যে কেউ যখন নাকি কোনো বিষয় সীমা লঙ্ঘন করে, সেটাকে রদ করতে গিয়ে, সেটাকে মোকাবেলা করতে গিয়ে আরেক ধরনের সীমা লঙ্ঘন করে। তো কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, সাহাবীদের সম্মান রাখতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করে। কেউ আহলে বাইতদের ব্যাপারে এমন কথা বলে যে তাদের মর্যাদা নাকচ হয়ে যায়। তা আমি বুঝাতে পারলাম কিনা জানি না, যে এই দুই ধরনের সীমা লঙ্ঘন করা যাবে না। একটা হলো যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা, তাদের সম্মান রক্ষা করতে গিয়ে আমি অন্য সাহাবীদেরকে আমি নাকচ করলাম, তাদের সম্মান হানি করলাম, এইটা এক ধরনের সীমা লঙ্ঘন। আরেকটা সীমা লঙ্ঘন হলো যে এইটার বিরোধিতা করতে গিয়ে অনেকে ইয়াজিদকে তাবেঈ বানিয়ে দেয়, বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি নির্দেশ দেননি সে, বা তার ব্যাপারে এরকম মানাকিব ফজিলত বর্ণনা শুরু করে,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে আরোপিত যে অভিযোগ, সেই অভিযোগকে রদ করতে গিয়ে, মোকাবেলা করতে গিয়ে আহলে বাইতদের সম্মান নাকচ করে ফেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান হানি করে ফেলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান হানি করে ফেলে। হ্যাঁ, তো এই দুই ধরনের সীমা লঙ্ঘন করা যাবে না। মুতাদিল অবস্থানে থাকতে হবে, যেই অবস্থানে পূর্ববর্তী উলামায়ে কেরাম ছিলেন, যেই অবস্থানে সাহাবায়ে আজমাইন ছিলেন, যেই অবস্থানে তাবেঈন ছিলেন, উলামায়ে হাক্কানি ছিলেন, তারা যে অবস্থানে ছিলেন সেটা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ক্ষেত্রে যারা দোষী তারা দোষী, তাদের দোষ অন্যের উপর বর্তানো যাবে না, কোন সাহাবীকে দোষারোপ করা যাবে না। আবার আহলে বাইতের যে সম্মান, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। মুহতারাম, আমি খুব সংক্ষেপে ইতিহাস বলি, এটা সব লম্বা ইতিহাস আমরা পড়ে নিব, তারপর আমরা যাচাই বাছাই করে উলামায়ে হাক্কানি থেকে আমরা পরামর্শ নিয়ে পড়ব, যাতে করে আমার পড়াশোনা জানা দ্বারা সাহাবীদের উপর বিদ্বেষ না জন্মায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরির পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 6 মাস পরে তিনি মুসলিম জাহানের খলিফা হন এবং তিনি প্রায় 20 বছর শাসন করেন। 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা নেওয়ার প্রথম 12 থেকে 13 বছর তিনি পরবর্তী কাকে শাসক নিযুক্ত করবেন এই ব্যাপারে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি। এমনকি তাকে জিজ্ঞাসাও করা হয়েছিল, তাবরানী শরীফে আছে, যে আপনি পরবর্তী কাকে নির্বাচন করবেন। তিনি বলেছিলেন যে আমি হয়তো কোনো শুরা করে দিয়ে যাব, অথবা আমি মুসলিম জাহানের উপর ছেড়ে দিব, তারা যাকে খলিফা বানায় তাকে আমি খলিফা বানাবো। কিন্তু তার শাসন আমলের শেষ দিকে তিনি চাইলেন যে আমি পরবর্তী খলিফা আমি নির্ণয় করে যাব। তো উলামায়ে কেরাম বলেন, আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লামা তাকি উসমানী সাহেব এবং অন্যান্য আব্দুর রশিদ নোমানী যারা এই নিয়ে লেখালেখি করেছেন, উলামায়ে দেওবন্দ অন্যরা বলেছেন যে তার এই সিদ্ধান্ত সঠিক ছিল যে তিনি পরবর্তী খলিফা নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি যে ইয়াজিদকে তার ছেলেকে নির্বাচিত করলেন এটা তার ইজতিহাদি খতা ছিল। ইজতিহাদি ভুল বলা হয় যে কেউ যদি ইজতিহাদ করতে গিয়ে মুসলিমদের ভালো কামনা করতে গিয়ে বা মাসালা মাসাইলের ক্ষেত্রে কোনো ইমাম যদি ভুল করে, সেটা যদি সঠিক না হয় তখন সেটাকে আমরা ইজতিহাদি খাতা বলি। বুখারী শরীফের হাদিস আছে, ইদা হাকামাল হাকিম, যদি কোনো শাসক কোনো বিধান দেয়, সে বিধান দিল, ফাজতাহাদা, সে কোরআন এবং হাদিস মুসলিম জাহানের কল্যাণ ভেবে সে একটা নির্দেশ দিল, ইজতিহাদ করে কোন একটা বিধান দিল, ফাসাবা, তার সেই সিদ্ধান্ত সঠিক হলো, ফালাহু আজরান, তাহলে তার দুইটা প্রতিদান। ওয়া ইন ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন, আর যদি সে কোরআন এবং হাদিস থেকে মুসলিম উম্মাহের কথা ভেবে ইজতিহাদ করতে গিয়ে ভুল করে, তাহলে তার একটা প্রতিদান। এজন্য আমরা ইমামদের সমালোচনা করি না। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, সাহাবীদের মধ্যে যারা ইজতিহাদ করেছেন, তাবেঈদের মধ্যে যারা ইজতিহাদ করেছেন, ইজতিহাদ মানে হলো যে নিজের সিদ্ধান্ত দেওয়া, তবে সেই সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত স্বার্থের বদলে মুসলিম স্বার্থ থাকা, কোরআন এবং হাদিসের আলোকে সেই সমাধান দেওয়া। সেই ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল হয় তবুও সে একটা প্রতিদান পায়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি তার কোনো মাসালা দেওয়া ভুলও হয় তবুও সে একটি প্রতিদান পাবে, কারণ তিনি ব্যক্তি স্বার্থে কিছু বলেননি। ইমামে শাফিঈর ক্ষেত্রে একই কথা, ইমাম আহমদ ইবনে হাম্বলের ক্ষেত্রে একই কথা। কিন্তু আমরা যদি আন্দাজে কোনো ফতোয়া দেই সেটার জন্য আমরা ধরা খাবো, কারণ সেটা ইজতিহাদ হয় না। ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল হয় সেটার জন্য একটা প্রতিদান। তো উলামায়ে কেরাম বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার ছেলেকে পরবর্তী খলিফা নিযুক্ত করে যান, এটা একটা ইজতিহাদি ভুল ছিল। কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিযুক্ত করেন, এই ব্যাপারেও খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি অনেকে লিখেছেন যে সেটা উমাইয়া শাসন ছিল, আর উমাইয়া শাসনের একটা তাদের মধ্যে একটা খাসলাত ছিল, তারা আসাবিয়া তাদের মধ্যে অনেক বেশি ছিল, যে তারা অন্য কোন বংশ থেকে শাসককে তারা সহজে মেনে নিতে পারতো না। এবং এটা একটা সত্য, কারণ আমরা দেখি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে আব্দুল্লাহ বিন জুবাইর তিনি 7 বছর শাসন করেছিলেন, খেলাফতে জুবাইরিয়া বলা হয়। তখনও উমাইয়ারা তাকে মেনে নেননি, যদিও তিনি কিবারে সাহাবী ছিলেন। তো উমাইয়াদের বাদে অন্যদেরকে খলিফা হিসাবে মেনে নেয় না, যেহেতু সেটা উমাইয়া শাসন ব্যবস্থা ছিল।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি যদি অন্য কাউকে নিয়োগ দেই হয়তো তারা মেনে নিবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি অসমূহ সম্ভাবনা আছে। এটা একটা কাজ ছিল। আরেকটা দৃষ্টিভঙ্গি হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে মনোনীত করেন সেই পর্যন্ত তার ছেলের পক্ষ থেকে কোনো ধরনের অন্যায় প্রকাশ পায়নি, কোনো ধরনের বদ আচরণ, বদ আখলাক তার থেকে প্রকাশ পায়নি। এবং খলিফা হওয়ার জন্য যে শর্ত ছিল, কুরাইশ বংশের হওয়া, সুস্থ মস্তিষ্কবান হওয়া এবং অন্যান্য যে শর্ত ছিল সেই শর্ত তার মধ্যে ছিল। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোষারোপ করা উচিত না যে তিনি একজন পাপাচারীকে, পাপিষ্ঠকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে, তিনি হত্যাকারের নির্দেশদাতাকে তিনি শাসক খলিফা নিযুক্ত করেছেন, এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা ঠিক না। কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, কোনো বর্ণনা পাওয়া যায় না যে ইয়াজিদের পক্ষ থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায়, তিনি সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন, তিনি কেন একজন পাপিষ্ঠ ব্যক্তিকে খলিফা বানাবেন? তার পক্ষ থেকে কোনো ধরনের বদাচরণ প্রকাশ পাওয়া যায় না, বরং উল্টো পাওয়া যায়। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি জিহাদ করেছিলেন, বেশ কয়েকটি জিহাদে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সফলতার সাথে সেই জিহাদে অংশগ্রহণ করে সফল হয়েছিলেন। তার সম্পর্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থায় তার ব্যাপারে অনেক ভালো ভালো আচরণের কথা পাওয়া যায়। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ তার রূপ বদলে ফেলে। আমরা দেখি যে শাসন ব্যবস্থায় যেখানে খেলাফতের, ইসলামী খেলাফতের যখন বৈশিষ্ট্য লুণ্ঠিত হবে, যখন কোরআন এবং হাদিসকে অবজ্ঞা করা হবে, সেটা গণতান্ত্রিক ব্যবস্থা হোক, যে ব্যবস্থা হোক, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হোক, যখন কোরআন এবং হাদিসকে অমান্য করা হবে তখন সেখানে বিশৃঙ্খলা দেখা দিবেই। ইয়াজিদের শাসন আমলেও বিশৃঙ্খলা দেখা যায়। তিনি তার বাবার অনেকগুলো ওসিয়তকে তিনি লঙ্ঘন করেন। ইয়াজিদের দোষ অনেক, যে প্রথম তার যে দোষ সেটা হলো যে ইয়াজিদ তার বাবার ওসিয়ত লঙ্ঘন করেন। এই যে তৎকালীন যে সমস্যাগুলো হয়, যে তখন মদিনাতে, মক্কাতে অনেক বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবারে সাহাবী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান, তিনিও জীবিত ছিলেন। অনেক বড় বড় সাহাবী জীবিত ছিলেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ওসিয়ত করে গিয়েছিলেন যে তুমি, তারা যদি তোমার প্রতি বাইয়াত না হয় তাদের উপর তুমি জোর করবে না, তাদের উপর জোরাজোরি, জোর জবরদস্তি করবে না। কিন্তু ইয়াজিদ প্রথমেই এই হুকুম ভঙ্গ করে। তিনি মদিনাবাসীর উপর তার জন্য বাইয়াত হয়, তার অধীনস্থ হয়, তার হাতে হাতে থেকে শপথ গ্রহণ করে। এই জন্য তিনি পিরাপিরি করেন। এই পিরাপিরি করতে গিয়ে পরবর্তী ঘটনাগুলো হয়। আরেকটা ইয়াজিদের যেই অন্যায় সেটা হলো যে সে এসে কিছু কিবারে সাহাবী গভর্নরদেরকে তিনি বদলে দেন। যেমন মদিনার গভর্নর ছিল, কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সম্মানিত একজন সাহাবী ছিলেন, তাদের কে তিনি বদলে দেন। দেখেন আজকেও ইয়াজিদি শাসন ব্যবস্থা বলি, অথবা আমরা যখন শাসন ব্যবস্থার সমালোচনা করি তখন এটা না যে আমরা বর্তমান কোনো বিশেষ শাসক বা নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে বলছি, বরং এটা গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা। এটা এই ইসলামী খেলাফত ভিন্ন যত ব্যবস্থা আছে সেই ব্যবস্থার দুর্বলতা। যে আজকে দেখবেন যে যখনই কেউ ভালো কাজ করতে চায় তখনই তাকে বদল করে দেওয়া হয়। হ্যাঁ, একটা ভালো লোক, সে ভালো কাজ করতে চাচ্ছে কিন্তু এই সিস্টেম তাকে ভালো হইতে দেয় না, তাকে ভালো কাজ করতে দেয় না, সেখানে তাকে বদলি করে অন্য একজন খারাপ মানুষকে দেওয়া হয়। কেউ একজন জুলুম হচ্ছে, মানুষের উপর জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এরকম মানুষের সম্পদ লুটপাট হচ্ছে, কেউ যখন সৎ থাকতে চায়, সে আল্লাহ ভীতি নিয়ে, খোদা ভীতি নিয়ে সৎভাবে শাসন করতে চায়, কিন্তু এই ব্যবস্থাগত দুর্বলতার কারণে, এই গণতান্ত্রিক সিস্টেমের দুর্বলতার কারণে তখন তাকে বদলি করে দেওয়া হয়। এরকম এইভাবে স্বৈরতন্ত্র শুরু হয়। তো ইয়াজিদের মধ্যে এই বিষয়টা ছিল। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই, যে আমরা দেখি যে তৎকালীন ব্যবস্থার সাথে বর্তমান ব্যবস্থার কি মিলে, যে তিনি ইয়াজিদও এরকম শাসক গভর্নরদেরকে বদলি করে দিয়েছিল। তেমনি কুফার গভর্নর যদি নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী থাকতেন, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো শহীদ হতো না। যখন তিনি তাকে বদলে দিয়ে একজন পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদকে ক্ষমতায় বসালেন, তার হাতেই কিন্তু, তার নির্দেশেই কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়। তো এই জন্য যে বদলি যে বিষয়টা, এটা তৎকালীনও ছিল।
হ্যাঁ, যে ভালো মানুষদেরকে বদলি করে খারাপ মানুষদেরকে দেওয়া। ইয়াজিদের একটা অপরাধ এটা যে সে তার পিতার যে ভালো ভালো ওসিয়ত ছিল, ওসিয়তটা সে ক্ষমতা পাওয়ার পর শুনে নাই। তো এটা আমরা দেখি যে ক্ষমতায় যাওয়ার আগে খুব সুন্দর কাজ করে, ভালো কাজ করে, ভালো ভালো পরামর্শ দেয়, ওয়াদা করে, অনেক প্রতিশ্রুতি দেয়, এটা করব সেটা করব, কিন্তু ক্ষমতার স্বাদ নেওয়ার পরে সে আল্লাহকে ভুলে যায়, এই ওয়াদাকে ভুলে যায়, মুসলিম জাতির স্বার্থকে ভুলে যায়। তখন সে কাফেরদের মনোরঞ্জনের জন্য মুসলিমদের বিরুদ্ধে কাজ করে। এমন হয় কিনা? কাফেরদের মনোরঞ্জনের জন্য মুসলিমদের বিরুদ্ধে কাজ করে। গতকাল প্রশ্নে একটি রায় দেখলাম যে একটি হত্যা চেষ্টা মামলা, হত্যা মামলাও না, আমাদের দেশে তো এরকম হত্যা, ঘরে ঢুকে ৩-৪ জনকে মেরে ফেলছে, তাও তো হত্যারই বিচার হয় না। সেই কবেকার কোন হত্যা মামলার, হত্যা চেষ্টার মামলা, হত্যা মামলা না, হত্যা চেষ্টার মামলা, সেখানেও সবাইকে ছাড় দিয়ে একজন আলেমকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, যে ২০ বছর সাজা কেটে এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এই রায় তো কাউকে খুশি করার জন্য, এটা স্পষ্ট বুঝাই যায় যে রায় দিয়েছে সেও হিন্দু ধর্মাবলম্বী। হ্যাঁ, এটা তো দেখা যায় যে কাফেরদেরকে সহযোগিতা করার জন্য, কাফেরদের খুশি করার জন্য যারা এই সমস্ত কাজ করে, জুলুম করে। যে আমরা তো সেই ইতিহাস দেখি যে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদকে খুশি করার জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হ্যাঁ, যে তারা খুশি করতে চায়। অনেকে আছে যারা আইন শৃঙ্খলা কর্মী, যে তারা, তাদের উপর হত্যার নির্দেশ থাকে না, কিন্তু তারা ইচ্ছা করে এরকম জঙ্গি মামলা, জঙ্গি এরকম নাটক করে, এই করে তার র্যাঙ্ক বাড়ে, হ্যাঁ, যাতে করে তার সে উপরের মহলের কাছে একটু ভালো শাস্তি চায়। আমরা দেখি যারা এই ধরনের অন্যায় করে, আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদেরকে ফাঁসিয়ে দেয়, আলেমদের উপর জেল জুলুম করে, দেখা যায় কি ১-২ বছর পর সে বড় পদ পেয়ে যায়। হ্যাঁ, এটার উদ্দেশ্যই এটা, আমাদের সিস্টেমটাই এই সমস্যা, যে অন্যায় করো কেন? কাফেরদেরকে খুশি করার জন্য, তাগুতকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা এই ধরনের যারা জালেম, এই জালেমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দিক। ইয়াজিদের যেই সমস্যা ছিল যে তিনি তার বাবা সাহাবী কাতেবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত শুনে নেই, ক্ষমতা পাওয়ার পর সবকিছু ভুলে যায়। দ্বিতীয় তার যে ভুল ছিল, সে এসে সাহাবী এবং আদেল যে গভর্নর ছিল তাদেরকে বদলি করে সেখানে জালেম শাসক দেয়। মদিনাতেও একজন জালেম শাসক দেয়, মক্কাতেও একজন জালেম শাসক দেয়, যারা পরবর্তীতে অনেক সাহাবীদেরকে হত্যা করেছে। ইয়াজিদের শুধু এটাই অপরাধ না যে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সাথে যুক্ত, এছাড়াও তিনি অন্তত মদিনাতে ২০০ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের রক্তের দাগ ইয়াজিদের গায়ে আছে। এই জন্য যে আমরা খুব আশ্চর্য হই, ইয়াজিদের প্রশংসা করে, তাকে তাবেঈ হিসাবে প্রকাশ করে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপত্তি, সেটাকে রদ করতে গিয়ে, সেটার উত্তর দিতে গিয়ে ইয়াজিদের প্রশংসা করতে হবে, এটা অনুচিত। এর মাধ্যমে আহলে বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের ফজিলতকে খাটো করা হয়। আমরা দেখি যে বলা হয় যে ইয়াজিদ সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দেয়নি। আসলেই নির্দেশ দেয়নি, পক্ষ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন, কিন্তু হত্যার প্রেক্ষাপট সে তৈরি করেছে। তিনি যখন নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানান, তখন তিনি তাকে চিঠি লিখে বলেন যে তোমার উপর কিন্তু অনেক বড় পরীক্ষা আসছে, যে তোমার কাছে হুসাইন আসছে, তো অনেক বড় পরীক্ষা আসছে, তোমার কাছে হুসাইন আসছে, এতটুকু বলেছেন। হ্যাঁ, আমরা যদি তাকে ভালো বলতাম, যদি সে বলতো যে হ্যাঁ তোমার কাছে হুসাইন আসলে তার সাথে যুদ্ধ না করে তাকে নিরাপদে মক্কা মদিনায় ফেরত দেওয়ার ব্যবস্থা করো, এটা বললে হয়তো আমরা ইয়াজিদকে দোষমুক্ত রাখতে বলতে পারতাম। হ্যাঁ, তারপর আমরা দেখি যে যদিও সরাসরি হত্যার নির্দেশ দেয়নি, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ, শিমার, সাদ বিন আবু ওয়াক্কাসের ছেলে ওমর বিন সাদ, তারা যখন নাকি সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, এরপর দেখা যায় যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, আজকে আমাদের দেশে দেখেন যে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা নির্ভর করে যে তার আর্থিক অবস্থা কেমন, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা কেমন। যদি দুর্বল কাউকে পাওয়া যায়, ব্যবস্থা নিয়ে ফেলে। হ্যাঁ, যদি দেখা যায় ক্ষমতাবান আমার দলের লোক, তখন আর ব্যবস্থা নাই। হ্যাঁ, আজকে দেখবেন যে কোন মুসলিম বা অপরাধ হতেই পারে, অপরাধ তো করেই, তো যখন অপরাধ করে তখন তাকে তো ফাঁসানো হয়, তার প্রতিষ্ঠানকেও বন্ধ করে দেওয়া হয়। সো তাই না, এমনকি দেখা যায় যে তার কোনো মাদ্রাসার হুজুর বা ইমাম অপরাধ করেছে,
তার ছবি নেওয়ার জন্য সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ে, হ্যাঁ, যে সে অমুক মসজিদের ইমাম, এই টাইটেল গুলো আগে দেয়, এই ছবিগুলো আগে দেয়। অথচ কালকে খবরে দেখলাম যে এক হিন্দু যুবক, ওর নাম আছে, ওর নাম অন্তর মজুমদার, সে একটা ঘরে গিয়ে মা মেয়ে সহ 4 জন মুসলিমকে হত্যা করে ফেললো, মুসলিম নারীদেরকে হত্যা করে ফেললো। কিন্তু কোন মিডিয়া তার ধর্ম পরিচয় সামনে আনে নাই, তার নাম সামনে আনে নাই, বলছে ঘাতক, বলছে এরকম যুবক। হ্যাঁ, তো এই যে মিডিয়া, এটাও তো হিন্দুত্ববাদী প্রকল্প, তারাও তো এই ধরনের কাজ করছে। আজকে যে উদাসীনতা দেখাচ্ছে রাষ্ট্রীয়ভাবে, যে হিন্দুত্ববাদের এই আগ্রাসনের প্রতি যে উদাসীনতা দেখা যাচ্ছে, একটা সময় এই মুসলমানদের উপরে আক্রমণ আসবে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে যারা এখন সুবিধা দিচ্ছে, যারা সংসদে দাঁড়িয়ে এই হিন্দুত্ববাদের তোষণ করছে, তাদের প্রশংসা করছে, হ্যাঁ, এই রাম মন্দির নিয়ে সেটাকে স্বাভাবিক বলছে। একটা পর্যায়ে যখন নাকি এদেশে হিন্দুত্ববাদী আক্রমণ হবে, এদেশে যখন নাকি কোনো সমস্যা হবে, সবচাইতে বড় ভুক্তভোগী হবে ইমানদার মুসলমান, সবচাইতে বেশি ভুক্তভোগী আলেমরা, সবচাইতে বড় ভুক্তভোগী হবে মাদ্রাসার ছাত্ররা। কারণ তারাই এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে, এদেশের আলেমরা এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে কুৎসা রটানো হয়, তাদের বিদ্বেষ করা হয়। এই যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, জেনারেল ছাত্ররা, তাদের তো লক্ষ্যই থাকে কিভাবে বাইরে যাবে। আপনি পরিসংখ্যান করে দেখেন যে কওমি মাদ্রাসার ছাত্ররাই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে, তারাই এই দেশে থাকতে চায়, আলেম ওলামারাই এই দেশকে সবচাইতে বেশি ভালোবাসে। অন্যরা দেশ বিক্রি করে দেয়, এই দেশের টাকা লুটপাট করে। তাই আলেমদের ব্যাপারে কথা বলার আগে সতর্কতা, আলেমদের সম্মান রক্ষা করতে হবে। আলেম মাদ্রাসার ছাত্রদেরকে কোনোভাবে যেন অবজ্ঞা না করা হয়, তাদের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ, এই বাজেটে তাদের কোনো বরাদ্দ নাই, এই জুলাই শহীদ তারা যে তাদের কোনো স্বীকৃতি নাই, এই মাদ্রাসা ছাত্ররা জীবন দিল। আমরা দেখি যে কোনো ইসলামের বিরুদ্ধে যখনই কোনো ধরনের আঘাত আসে, এই মাদ্রাসার ছাত্ররাই তো জীবন দেয়, এই আলেমরাই তো জীবন দেয়। তারা এই দেশকেও ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই দেশে ইসলাম যদি কায়েম রাখতে হয়, এই আলেমরাই কায়েম রাখবে, এই মাদ্রাসার ছাত্ররাই কায়েম রাখবে। অন্যদের দেশ নিয়েও মাথা ব্যথা নাই, ইসলাম নিয়েও মাথা ব্যথা নাই। এই আগত যেই ভবিষ্যৎ, এই সামনে যেই হিন্দুত্ববাদী আগ্রাসন আসছে, মনে হয় যেন সেই অন্ধকার ধেয়ে আসছে, এর বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, জানতে হবে এবং যথাসাধ্য প্রতিবাদ জানাতে হবে যে এই দেশে কোনো ধরনের হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। হ্যাঁ, হিন্দুরা থাকবে, কিন্তু তাদেরকে যে অতিরিক্ত তোষণ করা হয়, রাষ্ট্রীয়ভাবে যে তাদেরকে তোষণ করা হয়, প্রশংসা করা হয়, তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া হয়, রাষ্ট্রের বড় বড় নিয়ন্ত্রণ, শিক্ষা, তারপর আইন শৃঙ্খলা, বড় বড় নিয়ন্ত্রণ, বদলি সংক্রান্ত বিষয়, অন্যান্য সকল বিষয়, আপনি যখন খবরের ভিতরে যাবেন দেখবেন যে মূল নায়ক তারা, হ্যাঁ, মূল ষড়যন্ত্রকারী তারা। হ্যাঁ, এই বিষয়ে আমাদেরকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা এই দেশকে, এই দেশের ইসলামকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বিপদ আপদ, বহির ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা এই দেশকে এবং ইসলামকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।